আপনাকে যদি বলতে শুরু করি না, জাল, মিথ্যা, কেচ্চা কাহিনী কত শত যে আছে, কোন বক্তা বলেছে আমি বলতে চাই না, আমিও ভালোবাসি, কিন্তু এই তাফসীরের নামে আপনাদের মতো শ্রোতা কেন ডাইরেক্ট কোরআনের কথা শুনবেন তো আপনাদেরকে মজলিস জমবে না, ওই যে মানে ঠিক ভুল হাসা কান্না এগুলো হয় না। এই জন্য বক্তারা নিজে তৈরি করেছে নিজের সেলিব্রিটিকে ধরে রাখার জন্য। বক্তাকে বলবেন যে হক কথা হলো কোরআন হাদিস থেকে ডাইরেক্ট বলতে 10,000 শ্রোতা পাবে না। একবার বলতে বলিয়েন এটা বেদাত, ফরজ নামাজে পরে মুনাজাত করা বেদাত, একবার বলেন দেখেন অর্ধেক শ্রোতা পরের দিন আর থাকবে না। একবার বলতে বলবেন যে বুকের উপরে হাত বাঁধা নবী সহি রফদান করতে হবে, 8 টাকা তারাবি, একবার বলতে বলেন সবরাত বেদাত, মিরাজের রাত্রিতে কালকে এই আমলগুলো করেছে সবগুলো বেদাত, একবার বলতে বলেন খুঁজে পাবেন না। জনপ্রিয়তা কোথায় হারিয়ে যাবে? ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তা কম ছিল না, ডক্টর জাকির নায়েকের জনপ্রিয়তা গোটা বিশ্বব্যাপী। যখন ডক্টর জাকির নায়েক বলেছে মাযহাব মানা যাবে না, মুসলমান বাংলাদেশের আপনারাই ফতোয়া দিয়েছেন ডক্টর জাকির নায়েক কাফের। রাজপথে আপনারা দখল করেছেন, ডক্টর জাকির নায়েককে ভারতবর্ষ ইন্ডিয়া বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, কেন বলেন? এই কথা বলেন। ডক্টর জাকির নায়েকের পৃষ্টি বন্ধ হওয়ার জন্য কারণ বাংলাদেশি কিছু আলেম সমাজ। কারা? কথা বলেন কারা? পৃষ্টি বন্ধ নরেন্দ্র মোদী করতে পারে নাই, বাংলাদেশে প্রথম হয়েছে পৃষ্টি বন্ধ। হোলি আর্টিজেনের নাটক করে ডক্টর জাকির নায়েকের পৃষ্টিকে বাংলাদেশে প্রথম ফার্স্ট বাংলাদেশের কারণে বন্ধ হয়েছে। কথা মনে বুঝতে পারলেন না? এখন তাফসীর তো এগুলো শোনা অভ্যাস, বানিয়ে তাফসীর শুনবেন। আমরাও জানি হাসান হোসেন বসে আছে, নানাজি কে বড়? তখন না আল্লাহ নবী বলছেন যে আমি নবী, আমার চেয়ে বড় কি আবার হবে, তা আমি বড়। হাসান হোসেন বলছে জি না নানাজি না, আপনি না, আমি বড়। নবী তখন বলে কি, আরে আমি নবী যুগের, বিশ্ব জগতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে আমাকে, তা আমিই তো বড়। হাসানকে বলছে কিভাবে তুমি বড় বলো তাহলে? বলছে নানাজি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহ যখন বলছেন আমার বাবার নাম আব্দুল্লাহ, হাসান বলছে আপনি জানেন আমার বাপের নাম কি? তো তোমার বাবার নাম তো আলী। এখন বলছে বলেন কে বড়, আব্দুল্লাহ বড় না আলী বড়? সবাই জানে আব্দুল্লাহ আল্লাহ নবীর পিতা, সে তো মুশরিক, সে তো ঈমান আনে নাই, তো বড় কে? কথা বলেন আলী বড়। আল্লাহ তখন বলছে তাই তো, ব্যাপারটা তো বুঝে দেখিনি এইভাবে। একটুবার আল্লাহ নবীকে হাসান বলছে আল্লাহ নবী নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? বলছে আমার মায়ের নাম আমিনা। হোসেন বলছে আপনি জানেন আমার মায়ের নাম কি? বলছে আপনার কন্যা ফাতেমা। এখন বলেন কে বড়, ফাতেমা বড় না আমিনা বড়? এ বলছিল আছে না নাই? আছে না? আপনার নানির নাম কি? তো এই আমার নানির নাম খাদিজা। চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোন গ্রন্থে এ হাদিস নাই, বক্তাদের ডাহা তৈরি করা। বের করে দেখান, বের করে দেখান কোন বক্তা বলেছে, কি বলেছে, দেখার দরকার নেই। আপনি শুধু যে গোটা বিশ্বের যত আলেম আছে শুধু বলেন সহি দরকার নেই, জয়ীফ দরকার নেই, হাদিসের গ্রন্থ আছে কিনা সেটা দেখেন, তাও পাবেন না, নাই, বক্তারা বানিয়ে তৈরি করেছে। আর বলবো শুনবেন, আল্লাহ নবীর কাছে একজন এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে বেশি বেশি মিষ্টি খায়, একটু কিছু বলে দেন না। শুনেছেন কি শোনেন নাই? চ্যালেঞ্জ থাকলো, হাদিস তো দূরের কথা, সহি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল তো দূরের কথা, কোরআনের আয়াত তো দূরের কথা, তাফসীর তো দূরের কথা, ইসলামের কোনো ইতিহাসই নাই, ডাইরেক্ট নবীর নামে জাল। এটা ঘটেছিল আসলে আমাদের ভারতের জাতির পিতা বলা হয় কাকে? মহাত্মা গান্ধীকে। তার জীবনীতে এই ঘটনা ঘটেছে। কোন হুজুর এই ঘটনাটা নবীর সঙ্গে লাগিয়ে দিয়েছে? আচ্ছা বলেন তো, যে তিমি মাছের ঘটনা, তিমি মাছ হা করে আছে আর তিমি মাছকে কি খাওয়াচ্ছে? মাংস খাচ্ছে। তিমি মাছ রান্না করে মাংস খায়? হ্যাঁ, ডাইরেক্ট কোরআনের আয়াতের থেকে হাদিস নবীর যে ব্যাখ্যা, আনতুসিবাহুম ফিতনা, যে জাতি নবীর আদেশকে লঙ্ঘন করবে সে জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবে? ফিতনা দিবে। দেখেন সাহাবীরা 50 জন সাহাবী নবীর আদেশকে লঙ্ঘন করে নিচে চলে আসলো, তার ফলে কি হয়েছে? কি হয়েছে বলেন? কাফেররা নতুন করে সুযোগ পেয়েছে কি পায় নাই? সুযোগ পেয়েছে কি পায় নাই? মুসলিম জাতির 70 জনকে হত্যা করেছে কি করে নাই? করেছে। কেন? নবীর একটা আদেশকে লঙ্ঘন করার জন্য। আল্লাহ কোরআনে জানিয়েছে নবীর আদেশকে যদি লঙ্ঘন করে আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেবো। আল্লাহ তো সাহাবীদেরকে ছাড় দেয় নাই, আপনাকে ছাড় দেবে?
ছাড় দেবে? সহিহ বুখারী 590 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইরফাল লোহা, দাড়িটাকে বড় করো আর গোঁফটাকে ছোট করো। দাড়ি কেন চাচা বলেন? মুসলমান দাড়ি রাখতে হবে, এটা ফরজ। এটা কি কথা বলেন? ফরজ। দাড়ি রাখা সুন্নাত না। জি না, দাড়ি রাখা ফরজ। দাড়ি চাচা হারাম। দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত। দাড়ি রাখা সুন্নাত না, দাড়িকে বড় করা সুন্নাত। কি বললাম কথা বলেন? দাড়ি বড় করা কি সুন্নাত। আর দাড়িকে এক মুষ্টি পরে রাখবেন কি রাখবেন না, এটা নিয়ে উলামাদের মধ্যে মতভেদ আছে। কি আছে কথা বলেন? মতভেদ আছে। কিন্তু কমপক্ষে দাড়ি এজ এ মুসলিম রাখতে হবে, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, দাড়ি রাখা ফরজ। সহিহ বুখারী 5065 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীদের 10খানা 5খানা কমন ফিতরাত ছিল, তার মধ্যে একটা ফিতরাত দাড়িটাকে বড় করা, গোঁফটাকে ছোট করা। এটা হচ্ছে আল্লাহ নবীর হাদিস। কেন নাই কথা বলেন? কেন নাই? এই জবাব কে দিবে? মুসলমান না আপনি? মুসলমান তোমরা মুসলমান না? আপনি নবীর জন্য জান দিতে পারবেন, শুধু এখন রাখতে পারেন, এটা হলো? টাকনার ওপর আপনাকে কাপড় পরতে হবে, টাকনার নিচে কাপড় যাবে না। যদি যাইছে মুসলিমের হাদিস 195 নম্বর হাদিস, মাকাদু মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। যত বড় আপনি বক্তা হন, যত বড় আলেম হন, আপনার টাকনার উপর আপনাকে কাপড় থাকতে হবে। যে না থাকে আপনি জাহান্নাম। ডাইরেক্ট নবীর হাদিস, সহিহ মুসলিমের 195 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আর দায়ুস, আপনি স্বামী বউ মনের মতো আপনার বাড়িতে বেরিয়ে চলে যায়, আপনি স্বামী, আপনার বাড়িতে কখন কে ঢোকে কে বের হয় কোনো খোঁজ নাই। আল্লাহ নবী বলছেন আপনি জান্নাতে যাবেন না। 1 কোটি টাকা দান করলেও যাবেন না। কথা বুঝতে পারলেন না? মানে ডাইরেক্ট এই হাদিসগুলো তো মানে খুব ভারী পড়ে যায় অনেকের উপরে। পড়ে না ভাইজান? ডাইরেক্ট এসব হাদিসগুলো অনেক ভারী পড়ে যায়, কারণ মানুষকে হাসানো কাঁদানোর জন্য। আমি আগে বলেছি আহলে হাদিসরা ওয়াজ করে না, ডাইরেক্ট কোরআনের আয়াত আর হাদিসে যা আছে একটু বাড়িয়ে চড়ি আমরা বলবো না। আল্লাহ নবী পরিষ্কারভাবে বলছেন যে নারী রাস্তাতে যায় কিন্তু সুগন্ধি মাখে। কি মাখে বলেন? বডি স্প্রে, সুগন্ধি মাখে। আল্লাহ নবী বলছেন নারীটা হচ্ছে বেশ্যা। সুনান আবু দাউদ 4003 নম্বর হাদিস। আল্লাহ নবীকে বলবেন, যা বলেন নবীকে বলবেন। নবী বলছে বেশ্যা। আপনার স্ত্রী যদি সেন্ট মেখে বাড়ি থেকে বের হয়, আপনার মেয়ে যদি সেন্ট মেখে বের হয়, নবীর ভাষাতে আপনার মা আপনার স্ত্রী বেশ্যা। এখন আমি কি করবো? আমি তো অনুবাদ করছি আপনার সামনে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কারণ আপনার যদি মনে হয় যে 1 টাকা সুদ করলে জেনা, মায়ের সঙ্গে জেনা করার পাপ, এটা যদি আমার পরে রাগ করেন, এই রাগ করা ভুল হবে। রাগ কার উপরে করতে হবে? কার উপরে? নবীর উপরে। 3 লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যাবেন, নবীর কবর আছে, ওইখানে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, এ নবী আপনি কেন এই হাদিস বলেছেন? ওইখানে গিয়ে বলতে হবে। কোথায়? কোথায় বলতে হবে বলেন? ওইখানে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। ওই যে আপনাকে উহুদের ঘটনা বললাম, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস। টোটাল মুসলিমরা যুদ্ধে জিতে যাওয়ার পরে এবার হেরে গেছে। কি কারণে বলতে পারবেন? কি শিখলেন? 1, নবীর আদেশকে অনুসরণ না করা, আর লোভ। মাশাআল্লাহ, লালসা, লোভ। 3, অপ্রস্তুতি। বলেন, বের করেন। ওটা হয়েছে, চাচা মাল ভাগ করা, ওটাও হয়ে গেছে। আর এবার আমি বলি, 1, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন। নবী বলেছিলেন জিতে গেলেও নামবে না, হেরে গেলেও নামবে না যতক্ষণ আমি নবী না ডাকছি। কিন্তু তারপরে সাহাবীরা নেমেছে, নবীর আদেশকে লঙ্ঘন করেছে। 2, যাকে আল্লাহ নবী নেতা বানিয়ে দিয়েছিলেন, আমির বানিয়ে দিয়েছিলেন, তার আদেশকেও আনুগত্য না করে নিচে চলে যাওয়া। 3, মুসলিমদের মধ্যে আপোষে মতভেদ। আপোষে কি মতভেদ? ওই যে 50 জন সাহাবী বলছে যে জিতে গেছি চলে যাই, কিছু সঙ্গে বলছে না নবী এখনো ডাকেনি, যাবো না। এই যে মতভেদ, কথা বুঝতে পারলেন না? এই যে মতভেদ, এই মতভেদের কারণে নিজের বুদ্ধি বিবেককে প্রাধান্য দিয়েছে, নবীর হাদিসকে না। কাকে প্রাধান্য দিয়ে নেমেছে? বিবেক। আরে আমি তো জিতে গেছি, এই যে নিজের বুদ্ধি কিয়াসকে প্রাধান্য দিয়েছে হাদিসের উপরে। 4, সাময়িকক্ষণের জন্য লোভ, লালসা, গনিমতের মাল। কিসের মাল কথা বলেন? গনিমতের মাল। এই গনিমতের মালের যে লোভ, যে লালসা, এই লালসার কারণে
মুসলিম জাতির উপরে ভয়ঙ্কর পরিস্থিতি নেমে এসেছে। আজকেও যদি আপনার মধ্যে লোভ থাকে, লালসা থাকে, আজকেও যদি নবীর আদেশকে যদি লঙ্ঘন করেন, আপনি যার নেতৃত্ব মেনেছেন মুসলিম খলিফা আমির, তার আদেশ যদি লঙ্ঘন করেন, আজকেও আপনার উপরে ফিতনা জর্জরিত হবে। এটা আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত, আনতুসিবাহুম ফিতনা, সে জাতিকে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই কথা বলার উদ্দেশ্য এটা, আল্লাহ নবীর খুতবা ছিল সমসাময়িক কালে যা ঘটবে সেগুলোকে সামনে রেখে আলোচনা। কথা বুঝতে পারলেন না? সমসাময়িক কালে যা ঘটবে নবী সেটাকে সামনে রেখে খুতবা দিতেন। আহলে হাদিসের মঞ্চ থেকে নবীর প্রত্যেকটা সুন্নাতকে আমরা পালন করার চেষ্টা করি, কাউকে খুশি করার জন্য, আনন্দ করার জন্য কেচ্চা কাহিনী, জাল, মিথ্যা কথা আমরা বলি না। একটা যদি হাদিস যদি আপনি পান, একটাই আপনি মানতে বাধ্য। তার জন্য আলোচনা শুরুতেই আপনাকে পরপর 10 খানা হাদিস বলেছি, 10 খানা। 1, সুদের ব্যাপারে। 2, বিড়ি পান, সিগারেট পান, বলা হয়েছে কি হয় নাই? 3, বাড়িতে পর্দা করা। 4, নামাজ না পড়লে আপনি মুসলমান না, কাফের। তো এই ঘটা করে কেচ্চা কাহিনী দিয়ে বলার দরকার নেই, ডাইরেক্ট কথা হবে। কি হবে কথা বলেন? ডাইরেক্ট কথা। আল্লাহ নবী ডাইরেক্ট, নবী ডাইরেক্ট বলেছে, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে নামাজ পড়ে না এ কাফের। 1 কোটি টাকা দান করলে আপনি কাফের, আল্লাহর খাতায় কাফের। নিজেকে মুসলিম দাবি করতে পারেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহর খাতায় আপনি কাফের হয়ে গেছেন। নতুন করে তওবা করতে হবে, ক্ষমা চাইতে, যে আল্লাহ এতদিন সালাত আদায় করিনি, আল্লাহ তওবা করবেন, করার পরে আপনি আবার মুসলমান হবেন। নচেত আল্লাহর খাতে আপনি মুসলিম। আপনি জোর করতে পারেন যে আপনি মুসলমান, নাম থাকতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান থাকতে পারে কি পারে না, কিন্তু আল্লাহর খাতায় যে নাম কাটা পড়ে গেছে। এই কথাগুলো আপনি ইসলাম থেকে হাসি তামাশার জায়গা থেকে নিয়েছেন, এই জন্য এই কথাগুলো ডিরেক্ট শুনেছেন। অনেকের মধ্যে আমাদের এই কথাগুলো হজম করতে আমরা পারি না, তাই না ভাইজান? পারি কি পারি না? অনেকে পারি না। সূরা নাসের 466 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে as-সালাত, নামাজের। কিসের হিসাব নেওয়া হবে? নামাজ। যার নামাজ ঠিক আছে, তারপর আল্লাহ বলবে, দেখি তোর জাকাত কি আছে, দেখি তোর হজ হয়েছে কি না। নামাজ নেই, আপনি সবচেয়ে বড় কুরবানি করেছেন, দাম আছে? চাচা, কুরবানি করা ফরজ? কুরবানি করা ওয়াজিব না, কুরবানি করা সুন্নাত। ফরজ কি কাজ? নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হচ্ছে মূলত ফরজ, কুরবানির মধ্যে আছে। কিন্তু আপনি কুরবানিকে বেশি গুরুত্ব দেন না নামাজকে বেশি গুরুত্ব দেন? কোনটাকে বেশি গুরুত্ব দেন? আপনি কুরবানিকে বেশি গুরুত্ব দেন। একদম ঢাকার গাবতলী হাট থেকে গিয়ে সব চাইতে বড় কুরবানিটা আপনি নিয়ে আসেন, আনেন কি আনেন না? কারণ আপনি শরীরকে এখনো বুঝতে পারেননি। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ নবীর ভাষায় আপনি একজন পাকা কাফের। কিন্তু আপনাকে এটা শুনতে হবে, শুনে শুনে আমার প্রতি রাগ না করে আল্লাহর কাছে তওবা করে নতুন করে আবার আপনাকে মুসল্লি হতে হবে। নচেত তাবরানী আওসাত হাদিস না 859, আল্লাহ বলছেন, যারা নামাজ পড়ে না তার আর হাসর হবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? নমরুদ, কারুন, এদের সঙ্গে আপনার হাসর। কার সঙ্গে হবে বলেন তো? এই মানুষগুলো একজনও ভালো? একজনও ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মানুষ থেকে আমাদেরকে হেফাজত দান করে, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, মানে প্রত্যেকে তুমি শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন।